বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। নির্বাচনী দায়িত্ব পালনে নিরপেক্ষতার আহ্বান সেনাবাহিনী প্রধানের। পেশাদারিত্ব, নিরপেক্ষতা, ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে জাতীয় নির্বাচনের দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আজ জাতীয় নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন এবং এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনরত রাজশাহী সেনানিবাসে এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানিয়েছেন। এরপর জানাবো, বিএনপি এত খারাপ হলে তারা কেন তখন সরকার থেকে পদত্যাগ করেনি, বললেন তারেক রহমান। এর আগে বিএনপি পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বলে জানিয়েছেন জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান। সেটাকে বুঝি করে বিএনপি নেতা তারেক রহমান আজ ময়মনসিংহের সমাবেশে বলেছেন, বিএনপি যদি এতই খারাপ তখন কিন্তু বিএনপির সঙ্গে জোটে জামাত ইসলামও সরকারে ছিল, তাহলে তাদের নেতাকর্মীরা বিএনপি থেকে তখন পদত্যাগ করেনি কেন? এদিকে প্রচারণায় ডিম নিক্ষেপ মির্জা আব্বাসকে দায়ী করলেন নাসির উদ্দিন পাটোয়ারি। রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে নির্বাচনী প্রচারণাকালে আবারও ডিম ছোড়া হয়েছে ঢাকা ৮ আসনের 11 দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারির উপর। এই ঘটনায় তিনি দেশবাসীর কাছে বিএনপির চাঁদাবাজদের বিরুদ্ধে বিচার দিয়েছেন। জানাবো, বাংলাদেশে আমরা কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেব না, বললেন সার্জিস আলম। ন্যূনতম জ্ঞান ও শিক্ষা না রেখে মানুষকে যারা বিভ্রান্ত করছে, এক ব্যক্তি বিদেশ থেকে দেশে এসে এখন নতুন নতুন মিথ্যা আশ্বাস দিচ্ছে। এদের মতো ব্যক্তিরা মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবার ক্ষমতায় গেলে তারা মূলত বাংলাদেশকে এক স্বৈরাচারের পর্যায়ে নিয়ে যাবে। যে স্বৈরাচারকে পতন করতে গিয়ে এত মানুষের জীবন দিতে হয়েছে, আবার সেই স্বৈরাচারই কায়েম করতে চান তিনি। তাই এদের মতো ব্যক্তিকে ভোট দেয়া থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সার্জিস আলম। এবং সর্বশেষ জানাবো, জাতীয় সংসদ নির্বাচনে মোটরসাইকেল 3 দিন, অন্যান্য যানবাহন 24 ঘন্টা বন্ধ থাকবে। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং এর আগেও পরে নির্দিষ্ট কিছু যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন ইসি। এর মধ্যে ভোট গ্রহণের দিন ট্রাক, মাইক্রোবাস, ট্যাক্সি, ক্যাবসহ সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে, আর মোটরসাইকেল চলাচলের উপর 3 দিনের নিষেধাজ্ঞা থাকবে বলে নির্বাচন কমিশন ইসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ইসির পক্ষ থেকে আরও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। নির্বাচনে দায়িত্ব পালনে নিরপেক্ষতার আহ্বান সেনাপ্রধানের। পেশাদারিত্ব, ধৈর্য ধারণ করা নাগরিকদের আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছেন, নির্বাচনটাকে সুষ্ঠু সুন্দর করতে হলে অবশ্যই আমাদেরকে একটা ভালো পরিবেশ দিতে হবে এবং সেজন্য আমি সেনা সদস্যদের আহ্বান জানাবো, আপনারা এই জাতীয় সংসদ নির্বাচন যেন 100% নিরপেক্ষ হয়, সেজন্য আপনাদের কাজ করতে হবে। সবাইকে ধৈর্য ধারণ করে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে। কোনোভাবেই সেনাবাহিনীর সুনাম নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি আরো মনে করেন, এই নির্বাচনটা হবে দীর্ঘ 17 বছর পর একটি সুন্দর নির্বাচন। সুতরাং নির্বাচনটাকে সুষ্ঠু করার ক্ষেত্রে আপনাদের সবারই যার যার জায়গা থেকে যে দায় রয়েছে সেটি পালন করতে হবে। জাতীয় নির্বাচন ও গণভোট 2026 উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং এইড টু দ্য সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েনরত রাজশাহী সেনানিবাসে এক মতবিনিময় সভায় এমন
আহ্বান জানিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি এ সময় আরও জানান যে এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন হতে চলেছে, কারণ নির্বাচনে একটি গণভোট রয়েছে এবং এই গণভোটটা যেন সুষ্ঠু ভোট হয় এবং সবাই যেন হ্যাঁ ভোটের ভোট দেয় সে বিষয়টি সবাইকে নিশ্চিত করতে হবে এবং সে অনুযায়ী সবাইকে কাজ করতে হবে বলে মনে করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি ইতিমধ্যেই সেনা সদস্যদেরকে পেশাদারিত্বের সঙ্গে কাজ করার জন্য আহ্বান জানিয়েছেন, কারণ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সেনা সদস্যদের ডেকে নিয়ে তারপর নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করার জন্য আহ্বান জানিয়েছিলেন। সেখান থেকে বেরিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা সুরের সঙ্গে সুর মিলে সেনাবাহিনী প্রধানও জানিয়েছেন সেনা সদস্যদের পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, যাতে করে এই নির্বাচনটা হয় ইতিহাসে সবথেকে ভালো, সুষ্ঠু, সুন্দর একটি নির্বাচন এবং এই নির্বাচনের মধ্য দিয়ে যেন সবাই তার কাঙ্ক্ষিত ব্যক্তিকে ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারে সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সে অনুযায়ী সবাইকে নিয়ে তিনি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার জন্য সেনা সদস্যদের যে আহ্বান জানিয়েছেন, আশা করা হচ্ছে এবারের নির্বাচনটা সে অনুযায়ী অত্যন্ত সুষ্ঠু, সুন্দর একটি নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই নির্বাচন হবে জাতির ভাগ্য নির্ধারণী নির্বাচন। ময়মনসিংহে নির্বাচনী সমাবেশে তারেক বলেন, বিএনপি যদি এতই খারাপ হয় তখন যে জামাত ইসলামের 2 জন নেতা বিএনপির সঙ্গে ছিল, বিএনপি যদি পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে থাকে তাহলে কেন তখন আপনারা জামাত ইসলামরা বিএনপিকে ছেড়ে দেননি এবং বিএনপির সঙ্গে কেন আপনারা ছিলেন, এমন প্রশ্ন তুলেছেন তিনি। প্রসঙ্গত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান জানিয়েছেন যে নির্বাচনে বিএনপি পরপর 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় এসেছিল তখন তারা নাকি পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে, কিন্তু সেই প্রশ্ন করার পর আসলে বলা হয়েছে যে বিএনপি নেতাকর্মীরা যদি এতই খারাপ হয় তাহলে জামাত তৎকালীন বিএনপির সঙ্গে কেন ছিল, তাদের উচিত ছিল আসলে সুষ্ঠু নির্বাচনের সাথে অর্থাৎ দেশটাকে ভালো করার সাথে বিএনপিকে ত্যাগ করা, কিন্তু তখন তারা এটি করেনি। কিন্তু এখন তারা বলছে যে বিএনপি খারাপ ছিল, তারা পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে বাংলাদেশকে। এমন উদ্ভট কথা বলে কোনো লাভ হবে না বলে জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেন, আগামীতে ভোটাধিকার সুষ্ঠুভাবে প্রয়োগ করার মধ্য দিয়ে বাংলাদেশের সবাইকে একটি সুন্দর ও নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন তারেক রহমান। তিনি নেতাকর্মীদের নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারটি নিয়ে সবার প্রতি আহ্বান জানিয়েছেন এবং নতুন করে সুন্দরভাবে দেশটা গড়ে তোলার প্রতি আহ্বান জানিয়েছেন। নতুন বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে কাজ করতে হবে। প্রচারণায় ডিম নিক্ষেপ মির্জা আব্বাসকে দায়ী করলেন নাসির উদ্দিন পাটোয়ারি। এবার নির্বাচনী প্রচারণায় গিয়ে আবারও হেনস্থার শিকার হয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি হেনস্থার শিকার হয়ে বলেছেন যে মির্জা আব্বাস যেই ধরনের কর্মকাণ্ড করেছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। মির্জা আব্বাসের মদতে বিএনপির সন্ত্রাসী গ্রুপ মূলত নাসির উদ্দিন পাটোয়ারির উপর হামলা করেছে বলে অভিযোগ করেছেন তারা। এ ঘটনার পর পরিস্থিতি আসলে থমথমে অবস্থা বিরাজ করছে। দেখা যাচ্ছে যে নাসির উদ্দিন তিনি যখনই নির্বাচনী প্রচারণায় গিয়েছেন তখনই তার উপর এভাবে ডিম নিক্ষেপের ঘটনা ঘটল, যদিও এর আগে শরীফ ওসমান হাদির উপরও একইভাবে ময়লা পানি নিক্ষেপ করেছিল বিএনপির চাঁদাবাজের বাহিনীরা। এখন নতুন করে ওই আসনে নাসির উদ্দিন পাটোয়ারি তিনি নির্বাচন করবেন এবং তার এই আসনে মূলত নাসির উদ্দিন পাটোয়ারির আসনে আসলে বিএনপির নেতাকর্মীরা এমন নেক্কাজনক ঘটনা সেদিনও ঘটিয়েছে, কিন্তু সেদিন নাসির উদ্দিন পাটোয়ারি তিনি তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন। আবার নতুন করে আজও এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল, এর জন্য তিনি পুরো বাংলাদেশের মানুষের কাছে বিএনপির এই চাঁদাবাজদের বিরুদ্ধে বিচার দিয়েছেন নাসির উদ্দিন পাটোয়ারি। তিনি বলেন, আগামীতে বাংলাদেশ চলবে ন্যায় ইনসাফের ভিত্তিতে। কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী কেউ রাহাজানি করে বাংলাদেশের আসলে কোনো কিছুই করতে পারবে না। সবাইকে নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে সবাইকে কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সেজন্য শিক্ষার্থীরা যে জীবন দিয়েছে এবং আগামীতে সোনার বাংলাদেশ গড়তে হলে অবশ্যই এবার চাঁদাবাজদেরকে ভোট দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
বাংলাদেশে আমরা কাউকে নতুন করে স্বৈরাচার হতে দেব না বললেন শারজিস আলম। ন্যূনতম জ্ঞান ও শিক্ষা না রেখে মানুষকে যারা বিভ্রান্ত করে তারা নতুন করে আবারও স্বৈরাচার হতে চায়। তিনি বলেন, বাংলাদেশের আর কোনো স্বৈরাচারে ঠাঁই হবে না। যারা অতীতে একবার স্বৈরাচার হওয়ার চেষ্টা করেছিল, তারপরে দেশের মানুষ অর্থাৎ বিএনপিকে কিন্তু আন্দোলন করে ক্ষমতা থেকে নামিয়েছিল, আবার নতুন করে স্বৈরাচার হওয়ার চেষ্টা করছে তারেক রহমান। কারণ তিনি দেশে ফেরার পর তিনি সব সময় এটা দেব সেটা দেব বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তারপর কিন্তু মানুষের ভোট আদায় করার চেষ্টা করছেন। অতীতে আগে তিনি একবার পল্লীগ্রাম উন্নয়ন নামের একটি কর্মসূচির কথা বলে তারপর গ্রামে গ্রামে খাম্বা গেড়েছিলেন, কিন্তু তখন তারেক রহমান আসলে কাউকে বিদ্যুৎ দিতে পারেননি বলে জানিয়েছেন শারজিস আলম। তিনি আরও বলেন, নতুন করে আবার এই চাঁদাবাজির কার্ড দেওয়ার কথা বলা হচ্ছে। এই ধরনের কথা বলে সাধারণ নিরীহ মানুষের মনকে তারা কিনে নেওয়ার চেষ্টা করছে। প্রতিনিয়ত প্রতিবারই তারা এই ধরনের ধান্দাবাজি শুরু করেছে। একটি লোক যখন লন্ডন থেকে আসলো তখন তিনি যে ধরনের তার ম্যাচুরিটি থাকার কথা ছিল, কিন্তু প্রকৃতপক্ষে তিনি এখন যে ধরনের কথাবার্তা বলছেন একটি দলের প্রধান হিসেবে আমাদেরকে চরমভাবে ব্যথিত করেছে। তার প্রতিটি প্রচারণায় দেখা যাচ্ছে তিনি গণভোটে হ্যাঁর পক্ষে একটি প্রচারণাও চালাননি। তার মানে হচ্ছে তিনি আবারও আগামীতে স্বৈরাচার হিসেবে বসে পড়তে চান ক্ষমতায়। কিন্তু এটি আর বাংলাদেশে হবে না বলে জানিয়েছেন শারজিস আলম। নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে আমরা বলতে চাই, এবার দেশের জনগণ এই স্বৈরাচারদের আসলে ভোট দেবে না, চাঁদাবাজদের ভোট দেবে না। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের।